36 বছরের এক হাতি, যার নাম এখন সারা দেশে আলোচনার কেন্দ্র, জাস্টিস অফ মাধুরী। কিন্তু কেন এই হাতির জন্য আন্দোলন আর আদালতের বিতর্ক, শুনে নিন। মাধুরী, যাকে মহাদেবী নামেও ডাকা হয়, কহলাপুরের এক জৈন মঠে প্রায় 33 বছর ধরে ছিল। মঠের গর্ব ধর্মীয় অনুষ্ঠানের অংশ, কিন্তু বয়সের সাথে সাথে শুরু হয় অসুস্থতা, পায়ে ব্যথা, আর্থ্রাইটিস ও মানসিক কষ্ট। পশু কল্যাণ সংস্থা PETA ইন্ডিয়া আদালতের কাছে যায় এবং তাদের দাবি মাধুরীর অবস্থা ভীষণ খারাপ, তাকে মুক্ত পরিবেশ এবং উন্নত চিকিৎসা দিতে হবে। 16 জুলাই বম্বে হাইকোর্ট রায় দিল, তাকে পাঠানো হবে গুজরাটের এক পুনর্নিবাস কেন্দ্র ভান্তারাতে। সুপ্রিম কোর্টও এ রায়ে বহাল রইল। কিন্তু গ্রাম এবং ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা বলে, মাধুরী আমাদের ঐতিহ্য, আমাদের কাছেই থাকুক। তাই 25শে জুলাই শান্তিপূর্ণভাবে মিছিল হয়। কিন্তু 29শে জুলাই যখন তাকে নিয়ে যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ আর 80 জনের নামে মামলা। 30শে জুলাই মাধুরী পৌঁছায় জামাল গ্রামের ভান্তারাতে, যেখানে রয়েছে উন্নত চিকিৎসা, হাইড্রোথেরাপি এবং অন্যান্য হাতির সঙ্গ। ভান্তারা বলছে, আমরা যত্ন নেব, যদি আদালত চায় তাহলে ফিরিয়ে দেব মাধুরীকে। কিন্তু সমাজলোকরা বলছে, এটা কি শুধুই মুক্তি নাকি এক প্রকার বন্দিত্ব? মাধুরীর গল্প শুধু একটা হাতির নয়, এটা ঐতিহ্য, আবেগ এবং কল্যাণের লড়াই। তবে আমরা আগে রাখবো কোনটা, ধর্মীয় অনুভূতি নাকি জীবনের লড়াই? তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।